আমাদের মুগ্ধর ভাই স্নিগ্ধ এমন পোল্টি মারলো যে তার পোল্টির সামনে আপনার বাজারের পোল্টি মুরগির দাম অনেক কম মনে হবে। এখন অনেকে বলবে যে ভাই তার ইচ্ছা, সে এইটা করতে পারে, ওইটা করতে পারে, সেটা করতে পারে, কিন্তু ভাই তিতা সত্য হইলো সে দিন শেষে পোল্টিই মারছে। আমাদের এই স্নিগ্ধ ভাই কিন্তু অফিসিয়ালি বিএনপিতে যোগ দিয়ে ফেলাইছে। আমি এখন একটি দলের কর্মী, দল থেকে আমাকে যেভাবে নির্দেশনা দেওয়া হবে আমি সেভাবেই কাজ করব ইনশাআল্লাহ। উফ, এই তো এখন আসতেছে একটা নেতা ভাই, দলীয় কর্মী, দলীয় নির্দেশনা, দলনেতা, মানে পুরাই রাজনৈতিক আলাপ আলোচনা। হ্যাঁ, এখন ভাই দলীয় মানুষজন তো তার যোগদানে খুবই খুশি। এদিকে আবার একদল মুগ্ধর রাজনীতিতে প্রবেশের বিষয়টারে হজমই করতে পারতেছে না। অনেকে এইটাও বলতেছে যে অনেকেই করতেছে বউ ব্যবসা, আর আমাদের স্নিগ্ধ ভাই নাকি করতেছে ভাই ব্যবসা, খালি মাল কামামু। তাহলে কি মীর স্নিগ্ধ তার ভাইয়ের ত্যাগ আর বিসর্জনকে পুঁজি করে নিজের ব্যবসা গুছাইতে ব্যস্ত হয়ে পড়লো? এখন ভাই দেখেন, মানুষের এই যে আলোচনা সমালোচনা এগুলা কিন্তু স্বাভাবিক, কারণ একটা টিভি ইন্টারভিউয়ে স্নিগ্ধ নিজেই বলছে যে সে কখনোই রাজনীতিতে আসবে না। আপনার কি কোনো রাজনৈতিক দর্শন রয়েছে? এখন পর্যন্ত আমার ইচ্ছা আমি কখনো কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত হব না, কারণ আমার নিজের ব্যক্তিগত জীবন আছে, আমি রাজনীতির জন্য না। যাই হোক, এখন তো আইসেই পড়লো। আমি মনে করি কিছু মানুষ আসলে কিছুই বুঝে না, আবার কিছু মানুষ অনেক ভালোই বুঝে। তো আপনারা যারা ভালো বুঝেন তারা কিন্তু নিজের মতামতটা কমেন্টে জানাই দিতে পারেন। আর আমাদের স্নিগ্ধ ভাই আর নতুন রাজনৈতিক জীবনের জন্য বেস্ট অফ লাক। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?